একটা অদ্ভুত ব্যাপার দেখেন দর্শক, কাশ্মীরের পেহেলগামে এত বড় একটা ঘটনা, ২৬ জন পর্যটক নিমিশে শেষ। এই ঘটনায় কোনো না কোনো গোষ্ঠী জড়িত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এটার পরপরই কি হলো, সাথে সাথেই পাকিস্তানকে অভিযুক্ত করা হলো যে পাকিস্তানের মদতপুষ্ট, মানে পাকিস্তান ঘটিয়েছে এই ঘটনা, মানে কোনো রকম তদন্ত ছাড়া। আচ্ছা, পাকিস্তান তো এটা অস্বীকার করলো। তো যখন নাকি পাকিস্তান অস্বীকার করলো, তাহলে নিরপেক্ষ তদন্তের জন্য ভারতের উচিত কি ছিল? উচিত ছিল আন্তর্জাতিক তদন্ত আহ্বান করা, জাতিসংঘকে বলা তদন্ত করেন, আমেরিকাকে বলা তদন্ত করেন। কিন্তু তারা দেখেন চুপ করে বসে আছে, বসে সমস্ত কিছু তারা পাকিস্তানের উপর চাপায় দিল। সেখানে শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, বলতেছে পেহেলগামে হামলার নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত। পাকিস্তান যদি বলতে পারে, যেখানে পাকিস্তানকে অভিযুক্ত করতেছে ভারত, সেখানে পাকিস্তান বলতেছে তদন্ত করো, তদন্ত হোক, আন্তর্জাতিক একটা তদন্ত হোক। ভারত কিন্তু চুপ করে আছে, এই বিষয়ে তাদের কোনো কথা নেই। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ভারত, তবে ভারতের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে চরম উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। এসব বিষয় নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত বলে মন্তব্য করেছেন। শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে এক পাসিং আউট প্যারেডে ভাষণে তিনি বলেন, সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পেহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি চিরস্থায়ী দোষারোপের খেলার আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে ভূমিকা অব্যাহত রেখে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তে অংশগ্রহণ করতে উন্মুখ। এই সময় বিশ্বাসযোগ্য তদন্ত এবং কোনো প্রমাণ ছাড়াই ভারত ভিত্তিহীন অভিযোগ করছে বলে তীব্র সমালোচনা করেন তিনি। শাহবাজ শরীফ বলেন, আমাকে কাশ্মীরের গুরুত্ব বোঝাতে হবে। জাতির প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঠিকই বলেছেন, কাশ্মীর হলো পাকিস্তানের শিরা। দুর্ভাগ্যবশত এই বিশ্বব্যাপী স্বীকৃত বিরোধটি জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে। পাক প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এতে কোনো সন্দেহ নেই পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে যাবে যতক্ষণ না তারা মহান সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে তাদের অধিকার অর্জন করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের প্রথম সারির রাষ্ট্র হিসেবে আমরা ৯০,০০০ হতাহত এবং $৬০০ বিলিয়ন ছাড়িয়ে কল্পনার বাইরে অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি, যা পুরনো ইতিহাস আমরা যদি নাও করি। দেখেন, ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু একটা দেখলাম ফেসবুকে, একজন দর্শকের বিশ্লেষণ হচ্ছে এই যে অমিত শাহের দুর্বল স্ক্রিপ্টে রাজনাথ সিংয়ের বস্তাপচা অ্যাকশন এবং চাওয়ালা গুজরাটের কসাই মোদির দুর্বল পরিচালনায়, ভারতীয় সেনাবাহিনীর দুর্বল অভিনয়ে মঞ্চস্থ হয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলার নাটক। বলি হয়েছে ২৬ জন নিরীহ মানুষ, যার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। এটা যদি নিজেদের সাজানো নাটক না হতো, তাহলে এই ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ভারতীয় সেনাবাহিনী হাত গুটিয়ে বসে আছে কেন? কোথায় গেল ৫৬ ইঞ্চির সার্জিক্যাল স্ট্রাইক? এর আগে উরি এর ঘটনায় যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল, তা যে সাজানো নাটক তা সবার কাছে ফাঁস হয়ে যাওয়ায় এবার মোদি সেই নাটক পুনরায় মঞ্চস্থ করার সাহস পাচ্ছে না। বর্ডার থেকে প্রায় ১০০ কিলোমিটার ভিতরে পেহেলগামে পাকিস্তান থেকে জঙ্গি এসে হামলা করেছে, এটা কেউ বিলিভ করছে না। দেখেন, এটাও একটা মানুষের মধ্যে সন্দেহ আছে যে এটা একটা নাটক। যখন নাকি ওয়াকফ বিলের বিরুদ্ধে সারা ভারত জুড়ে মুসলমানরা আন্দোলন করছে, তখন দৃষ্টিটা আস্তে করে ঘোরায় দেয়া, কারণ দিনকে দিন চাপের মধ্যে পড়ছিল মোদি, সেই কারণে হয়তো এটা করছে। নতুবা সর্বদলীয় মিটিং ভারতে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সেখানে নিরাপত্তায় নিয়োজিত কোনো বাহিনী ছিল না কেন। এর জবাব কিন্তু অমিত শাহ দিতে পারেনি, স্বীকার করেছে, ব্যর্থতা স্বীকার করেছে নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এটা কিন্তু সন্দেহজনক, যেখানে সবসময় পেহেলগামের মতন খুবই আকর্ষণীয় একটা পর্যটন স্পট যেখানে পাহারা থাকে, সেখানে কোনো পাহারা ছিল না। অসহায়ভাবে পর্যটকরা মারা গেছে, আর তাদেরকে উদ্ধার করতে যেও কাশ্মীরের কিছু মানুষ মারা গেছে, তারপরেও হতাহত ওদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পুরো কাজটা কিন্তু স্থানীয়ভাবে জনসাধারণ করেছে।
সেখানে ভারতীয় বাহিনী ছিল না। সুতরাং অনেকে ধারণা করছেন যে এটা একটা নাটক। আর পাকিস্তানের কথা অনুযায়ী যদি এটা আন্তর্জাতিক তদন্ত হয় তারা এটা মেনে নেবে, কিন্তু ভারত কেন এই ব্যাপারে কোনো আহ্বান জানাচ্ছে না আন্তর্জাতিক তদন্তের, এটাই একটা সন্দেহের বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।